বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের সন্তান সন্ততিদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি নিজে জাহান্নাম থেকে বাঁচবো, আমার সন্তানরাও জাহান্নাম থেকে বাঁচতে পারে, সেই চেষ্টা এবং মেহনত আমাদের থাকতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের দুইটা ব্যাখ্যা করেছেন, কিভাবে আমার সন্তান জাহান্নামের আগুন থেকে বাঁচবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তান সন্ততিদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর দুইটা মাধ্যম। এক নম্বর হইল আল্লিমুহুম, বলে সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর এক নম্বর মাধ্যম হইল সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। যখন আমার সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হবে, তখন সে আল্লাহর পরিচয় জানবে, নবীর পরিচয় জানবে, জান্নাত জাহান্নামের কথা জানবে। তখন সে বেশি বেশি আমল করবে, নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং অন্যদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে। সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করে যেতে পারি, এই সন্তান যত আমল করবে এর একটা সওয়াব আমার কবরে যাইতে থাকবে। আর সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দুই নম্বর তরিকা হইল আদিবুহুম, তাদেরকে শিষ্টাচার ভদ্রতা শিক্ষা দিতে হবে। সন্তানদেরকে আদব কায়দা শিক্ষা দিতে হবে। যখন সন্তানরা ভদ্র হবে, মুআদ্দাব হবে, আদববান হবে, তখন তার চরিত্র ভালো হয়ে যাবে। তার এই ভালো চরিত্র দ্বারা সে নিজে সংশোধন হবে এবং গোটা জাতিকে সংশোধন করার চেষ্টা করবে। তো আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে দুনিয়ার মানুষ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন সন্তান সন্ততিদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। সন্তানদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মাধ্যম হইল দুইটা। এক নম্বর হইল আল্লিমুহুম, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। দুই নম্বর আদিবুহুম, সন্তানদেরকে আদব তরবিয়ত শিষ্টাচার শিক্ষা দিতে হবে। যখন সে সুশিক্ষা পাবে এবং আদব তরবিয়ত শিখবে, তখন সে আমল করে নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারবে এবং গোটা জাতিকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। ঈমানি তরবিয়ত শিক্ষা দিতে হবে। ঈমানি তরবিয়তের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাজাজি। নবী আরবি বলেন, যখন সন্তানের বয়সটা 7 বছর হবে তখন তাকে নামাজের জন্য নির্দেশ দাও। যখন সন্তানের বয়স 10 বছর হবে তখন তাকে নামাজের জন্য পিটি দাও, বেত্রাঘাত করো। আজকে আমি ফজরের নামাজ পড়তে আসি, আমার সন্তানরা ঘুমায় থাকে, খবর রাখি না। আল্লাহর হাবিব বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই হলা দায়িত্বশীল, আর প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। আমি বাড়ির অভিভাবক কর্তা, আমার সন্তানরা যদি অন্যায় কাজ করে, নামাজ না পড়ে, তাহলে এর জবাবদিহি আমি অভিভাবক হিসাবে আমাকেও করতে হবে। অফারিকুহুম ফিল মাযাজি'i, যখন সন্তানের বয়স 10 বছর হয়ে যায় তখন বিছানা পৃথক করে দাও।